যাদের কেউ নাই আমার হিসাবে তাদের কারো আসা উচিত না। এর কারণ হচ্ছে একটাই, বর্তমান সময় ইতালির অবস্থা একটু টাফ। কারণ ধরেন আমি আপনার এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি, ধরেন আপনি ইতালিতে আসলেন, আপনার ইতালিতে কেউই নাই, ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ নাই। কারণ ভাই ব্রাদার আত্মীয় স্বজন থেকে আপনি অনেক হেল্প পাইবেন, যত দূরে থাক না কেন একটা হেল্প, বিশাল বড় একটা বিগ হেল্প পাওয়া যায়। এর কারণ হইছে, ধরেন আপনি ইতালিতে আসলেন, ইতালির ভাষা কিন্তু খুব টাফ। হ্যাঁ, আপনার এই জায়গায় ইংলিশও অত চলে না। ধরেন আপনি এমন একটা রেস্টুরেন্ট বা এমন একটা দোকানে, এই যে এই ইতালির লোকটার কাছে আপনার একটা কাজ যা চাইবেন, বা একটা যে কোনো আপনি ইতালিতে আসবেন, আপনার তো কাজ দরকার না, কাজের জন্য তো ইতালিতে মানুষ আসে। তা আপনার ওই কনফিডেন্স, ওই আত্মবিশ্বাসটি আছে না, মানে হইতে হইতে কমপক্ষে হইলে 1 বছর লাগবো। আর কাগজপত্র তো বাদই দিলাম, ডকুমেন্ট, তারপর ভাষা, ঠিক আছে, মানে 1 বছরে আপনি শুধু অ খ ক জানবেন, এটা হচ্ছে সত্যি কথা। তো এর জন্য আপনার একটা আত্মবিশ্বাস থাকবে না, যেহেতু আপনি ভাষা পারেন না। এর জন্য আপনার আত্মবিশ্বাসটা হারিয়ে যাবে গা। 6 মাস 1 বছর আপনার বৈশা খাইতে হইতে পারে। আবার অনেক মানুষ এমন এমন প্লেসে পড়ে যেসব প্লেসে কাজ নাই। যেমন আমি আমার কথা বলি, এই এলাকাটা, আমি যে এলাকাটা আছি, ব্যারিশিয়া শহর, বিশাল বড় একটা শহর। যেই মানে শহরের কোনো মানে শেষ নাই, এত বড় একটা সিটি। কিন্তু এখানে যখন কাজ বিচাইতে যাই, ভাষার জন্য মাইর খাই। আর দ্বিতীয়ত হইলো কি বলে, ডকুমেন্টের জন্য। এইসব জায়গায় কাজ করতে হইলে সেন্টারের দিকে এই ডকুমেন্ট লাগে, মানে কি কয়, বিশাল এক কথায় হলুদ কাগজ বা বড় ভালো ভালো কাগজ লাগে, যা বলার বাইরে। তো এর জন্য অনেক মানুষই মানে কাজে নিতে চায় না, যে ডকুমেন্ট না থাকার কারণে। কারণ ডকুমেন্ট যদি প্রপারলি না থাকে, তারা যদি কাজে নেয়, তারা পুলিশের কাছে বা ক্যারাবিয়ানের কাছে কট খাবে যখন তারা, মানে এটা একটা ইতালির নীতিমালার ভিতরে পড়ে। তো এই আর কি। তো এর লেগে বলতেছি, যাদের ইতালিতে কেউ নাই, আপনারা দেশেই একটা কিছু করার চেষ্টা করবেন। বর্তমান ইতালিতে আবার কম্পিটিশন, এর জন্য মানে নতুন মানুষ আইসা মানে 2-3 বছর তার সেট আপ হইতে চলে যায়। হ্যাঁ, যে আর কোনো আত্মীয় স্বজন নাই, তো যার আত্মীয় স্বজন আছে তার জন্য ইতালি ওয়েলকাম। ভাই ব্রাদার তাদের জন্য অনেক হেল্পফুল হয়। যেমন আমার হালকার উপরে পাতলা যাই হোক, ভাই ব্রাদার মামা চাচারা আছে। আমার এক চাচা আমার অনেক হেল্প করে, প্রতি মাসে আমার যত যাবতীয় খরচ আছে আমার পাঠিয়ে দেয়। তো এটা আমার এখন কাজ নাই, যদি আজকে আমার ক্যাম্প না থাকতো গভর্নমেন্টে, তো আমার অবস্থা কী হইতো আমি এটাই চিন্তা করতেছি। তো করণীয় অবস্থা হয়ে যেত। আর আসল কথা কি, আমরা যেমন আগে দেশে থাকতে ভাবতাম, বা আগে ওই 2000-এর দশকে যে ইতালি আসছিল, এখন নাই। কারণ এখন ইতালিতে কম্পিটিশন বাইরে গেছে গা। একজনের যদি কাজের থেকে মানে সরায় 100 জন মানুষ হাজির হয়ে যায়, এটাই হচ্ছে সবচেয়ে থেকে মেন সমস্যাটা। তো এর জন্য কাজ পাওয়াটাও মুশকিল। যেমন বাংলাদেশি, আফ্রিকানো, পাকিস্তানি সব দেশের এই আরাবিয়ানরা আইসা এই দেশের ভিতরে প্রচুর লোক হয়ে গেছে। এর জন্য আর কি একটা কাজ আপনি ইজিতে পাইবেন না। তো এটাই সত্যি কথা। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান। সুস্থ থাকেন, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।